ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য যেটা থাম্বনেলে দেখে নিয়েছো যে ফিজিক্যাল এবং মেডিকেল কখন হতে পারে তার একটা এক্সপেক্টেড ডেট, এবং তার সাথে সাথে অনেকের মধ্যে এটাও চলছে যে ফিজিক্যালটা কি মেডিকেলের সাথে একসঙ্গেই হবে, মানে মেডিকেল এবং ফিজিক্যাল কি একসঙ্গে হবে, এই নিয়ে অনেক সরগোল চলছে। তো এই নিয়ে তোমাদের সমস্ত ডাউট আমি পুরোপুরি ক্লিয়ার করে দেবো, এবং লাস্টে তোমাদের একটা ছোট্ট একটা খুশির খবর, একটা গুড নিউজ আছে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং গুড নিউজটা অবশ্যই তোমরা শুনে যাবে। চলো তাহলে প্রথমেই হচ্ছে আমাদের এসএসসি জিডি তো এক্সাম হয়েছে, তার রেজাল্টও হয়ে গেছে। তো আমাদের যে ফিজিক্যাল যে কখন হবে, এক হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে মেডিকেল। আমাদের যেটা হয় ফিজিক্যাল হয়, তারপরে হয় মেডিকেল, তাই তো? এটাই হয়ে আসে এতদিন ধরে, কিন্তু এইবারে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হতে পারে। দেখো সমস্ত কিছু আমি ডাউট ক্লিয়ার করে দিয়েছি। প্রথমত অনেক তোমরা নিউজ দেখেছো, অনেক তোমরা নোটিফিকেশান দেখেছো, জানি না কতটা সত্য কতটা ভুল, ফেক কি ফেক না। তো যাই হোক, এখনও তবে সঠিক নয় যে কি হ্যাঁ, যেহেতু এসএসসির ওয়েবসাইটে দেওয়া হয়নি তাই এখানে বলতেও পারছে না কেউ সঠিক কি ফেক। কিন্তু হ্যাঁ, তোমাদের বলা যেতে পারে যে কখন ফিজিক্যালটা হতে পারে। দেখো সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা দেখো যে ফিজিক্যালের জন্য কিন্তু আমাদের কিন্তু বিশাল একটা যে টাইম সেটা কিন্তু আর নেই, এটা বলা যেতে পারে। তার আগে আমি একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু 27শে আগস্ট, তোমাদের যে 27শে আগস্ট কিন্তু নোটিফিকেশান বেরোবে। আর এই ডেটটা কিন্তু যেটা আগামী এসএসসি জিডি, সেটা কিন্তু ডেট এখনও চেঞ্জ হয়নি। তার মানে তোমাদের কিন্তু যে ডেটে বলা আছে সেই ডেটেই ফর্মটা বের হওয়ার চান্স কিন্তু একদম 99%। এখানে চেঞ্জ হওয়ার কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের এই যে ফিজিক্যাল কখন হবে আর মেডিকেলটা কখন হতে পারে, দেখো ফিজিক্যালের জন্য আমি যদি বলি, এবার মেডিকেল ফিজিক্যাল একসঙ্গে হবে কিনা সেটাও বলবো। দেখো ফিজিক্যালটাতে যদি আমি যাই, যেখানে যাই দেখেছো কিনা জানি না, কিন্তু তোমাদের হাতে খুব সময়টা কম, এই মাসেই হবে, আগস্ট মাসেই হবে। তোমাদের যেটা হবে সেটা হবে লাস্ট উইকে, লাস্টে আমাদের আগস্ট মাসের, এই আগস্ট মাসের কিন্তু লাস্টেই হওয়ার চান্সটাই প্রবল চান্স, মানে 99% টাইম বা বলতে পারো যে চান্স ফিজিক্যালটা হওয়ার। তাহলে আমাদের যদি লাস্ট উইক হয়, তার মানে ধরে নিতে হবে যে ওই 25 থেকে 31 তারিখের মধ্যে হওয়ার চান্স, তাই তো? যাই হোক ওই সপ্তাহের মধ্যেই। তো এই রকম টাইমের মধ্যে কিন্তু হওয়ার চান্সটা প্রবল আছে, ঠিক আছে? এইবার আসছে তাহলে তোমরা ফিজিক্যাল কখন হতে পারে সেটা বলে দিলাম। ধরে নাও যে এটা যদি আমি যাই, তাহলে ধরে নাও যে ওই ধরে নাও যে কি 24 থেকে ওই 31 তারিখ, আগস্ট মাসের 24 থেকে 31 তারিখের মধ্যে কিন্তু হওয়ার, এই টাইমটা ধরে তুমি এগোও। এইবার আসছে মেডিকেল। দেখো মেডিকেল ফিজিক্যাল কি একসঙ্গে হওয়া সম্ভব? দেখো এখন পর্যন্ত আজ পর্যন্ত হয়নি, বাট এই নিয়ে আলোচনা চলছে যেটা বুঝতে পারছি। তো এটা একটা চান্স আছে, প্রবাবিলিটি আছে যে কি হ্যাঁ একসাথে করে দেওয়ার, কিন্তু তবুও আমি বলবো যে একটুখানি হলেও তুমি কিন্তু সময় পাবে। আর একটা রিমেডিকেলেরও ব্যাপার থাকে, ঠিক আছে, যেটা আমার মনে হচ্ছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। বাট তোমাদেরকে ধরে নিতে হবে, যদি হয় তো ভালো কথা, না হলে তো আরও ভালো কথা, তোমরা বাড়ি ফিরে আসবে। কিন্তু যদি হয়ে যায় তার জন্য তোমাকে কিন্তু ভালোভাবে প্রিপেয়ার থাকতে হবে, কারণ বলা যাচ্ছে না, কারণ অনেকটা সময় নিয়ে নিয়েছে এই এসএসসি জিডি যে ফুল প্রসেসটা, ঠিক আছে? সেই কারণে এবার কিন্তু হয়ে যেতেও পারে একসাথে। আশা করি ডাউট ক্লিয়ার। তো এই ছিল আমাদের আপডেট, যেটা হয়ে গেল তোমাদের মেডিকেল এবং ফিজিক্যাল কখন হতে পারে তার জন্য। আর যতগুলো এখানে ছেলে আছে সবাই কিন্তু এখানে এবার কিন্তু ফর্ম ফিল আপও করবে, যেটুকু আমি বুঝতে পারছি। তো যাই হোক, ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশানটা আশা করি এবার মানে আগের থেকে তুলনায় একটু হলেও বাড়বে, যেটা মনে হচ্ছে। এইবার আসছে যে কি তোমাদের একটা ছোট্ট গুড নিউজ হচ্ছে এইটাই যে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল, স্যার তো আপনি একটা ম্যাথের জন্য পেড ব্যাচ নিয়ে আসুন। তো শুধুমাত্র ম্যাথের জন্য কিন্তু আমি একটা পেড ব্যাচ নিয়ে এসেছি, মাত্র পুরো মানে ম্যাথ সিলেবাসটাকে এসএসসি জিডির জন্য, ডাব্লিউবিপির জন্য, আরপিএফের জন্য, এসব কিছুর জন্য তোমরা পুরো 3 থেকে 4 মাস পুরো ম্যাথটাকে কিন্তু আমি কমপ্লিট করে দেবো 3 থেকে 4 মাসের মধ্যেই। গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। তার মাত্র প্রাইস যেটা রেখেছি মাত্র 500 টাকা। 500 টাকা তুমি পুরো ম্যাথটাকে শিখে নেবে। যদি না পারো বা ম্যাথকে যদি ভয় লাগে, আমি একবার বলবো যে তুমি এই কোর্সটা নাও, তোমার ম্যাথের প্রতি কোনো ভয় থাকবে না, আমি এতটুকু বলতে পারি, ঠিক আছে? তো এই ছিল তোমাদের গুড নিউজ। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল, তার জন্য নিয়ে আসা। তো তোমাদের কিন্তু ক্লাস খুব শীঘ্রই মানে শুরু হয়ে যাবে। যদি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তুমি একটু অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। তো আজকে এখানেই, আশা করি তোমরা আপডেটটা পেয়ে হ্যাপি হয়েছো। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।